আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন, আর বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে রাসূল, আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করলাম, পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম, আমার বান্দা হিসেবে পৃথিবীতে পাঠালাম। আপনি এই পৃথিবীর ভিতরে আপনি যখন যাবেন, আপনার অন্য কোনো দায়িত্ব থাকবে না। আপনাকে আমি স্ত্রী দিব, আপনাকে সন্তান দিব, ঘর দিব, বাড়ি দিব, আপনাকে রাজ্য সহ এই রাজ্যের সমস্ত জনসম্পদ আপনাকে দান করব, আপনাকে অর্থ সামগ্রী দান করব, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আপনি আল্লাহকে মহাব্বত করতে হবে। আর আল্লাহকে মহাব্বত করে আল্লাহর দিন কায়েমের জন্য আপনাকে জমিনে দরকার হলে আল্লাহর জমিনে আপনাকে শহীদ হতেও হলে দিন কায়েম করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার দায়িত্বই হলো একটা, আপনার বিবি থাকবে, আপনার সন্তান থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, কিন্তু সব কিছুকে ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করাই হবে আপনার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি আগমন করলেন। তিনি এই পৃথিবীর ভিতরে তিনি নবী হিসাবে যখন তিনি দায়িত্ব পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপর এই কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে রাসূল, তাগুতকে দূর করতে হবে। তাগুত কাকে বলে? যেটা আল্লাহ বিরোধী কাজ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন নাই। এক তাগুত করেছে খ্রিস্টানরা, তারা হযরত ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু সালামকে তারা আল্লাহর সঙ্গে শরীক করেছেন। কি করেছেন? শরীক করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু সালামকে তারা আল্লাহর স্ত্রী এবং তার সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হিসেবে তারা আখ্যায়িত করেছে। তারা সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘন কি পছন্দ করেননি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে, কুল হু আল্লাহু আহাদ, হে আমার বান্দা, আমার নবী, আপনি বলে দেন, আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, লা শরীকা লাহু, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং তিনি পৃথিবীতে কোনো সংসার করেননি, আসমানেও তার কোনো সংসার নাই। সংসার আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো সংসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল কথা দ্বারা বলবেন, আমার সঙ্গে যাকে শরীক করা হবে, আমার অংশীদারিত্ব যারা করবে তাদেরকে আমি কখনো খাতির করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শাস্তি প্রয়োগ করলেন, তারা সেই শাস্তি পাওয়ার পরেও তারা বুঝতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, ওয়াজতানিবুত তাগুত। হে রাসূল, সমাজে অনেক তাগুত আছে, যেই তাগুত এমন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেউ সেই তাগুত সীমা লঙ্ঘন করতে কেউ আল্লাহর উপর দিয়েও সেই তাগুত চালায়া দেয়। আল্লাহর উপর দিয়েও সেই তাগুত চালিয়ে দেয়, যেটা আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমার বান্দারা, আমার চরিত্র হরণ করার জন্য তোমরা কখনো চেষ্টা করো না। আল্লাহর চরিত্র হরণ করা যায় কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া আমার বান্দারা, তোমরা আমার চরিত্র হরণ করো না, আমার লুঙ্গি নিয়ে টানাটানি করো না। আল্লাহ কি লুঙ্গি পরে? আল্লাহ লুঙ্গি পরে না, কিন্তু লুঙ্গির কথা ব্যবহার করা হয়েছে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা আমাকে নিয়ে টানাটানি করে জমিনের ভিতরে, তারা যেরকম একজন জীবিত মানুষ তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তার লুঙ্গিটা খুলে দিলে একজন বয়স্ক প্রাপ্ত লোক, তার কি আর কিছু থাকলো? ইজ্জত বলে করে থাকলাম, সমস্ত ইজ্জত লুণ্ঠন হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, তোমরা দুনিয়ার বুকে, তোমরা জমিনের উপরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তোমরা এমন কিছু করো না যেটা আমার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। আর আমার ইজ্জত নিয়ে টানাটানি করা, লুঙ্গি নিয়ে টানাটানি করা আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত কি কম না বেশি? এর সাথে বেশি করার প্রয়োজন আছে? বেশি করার প্রয়োজন নাই। অনেক সময় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এত আকাশচুম্বী বাড়াতে চাই, যেটা বাড়াতে গিয়ে কুফরি হয়ে যায়। আমাদের দেশে একটি কথা আছে, মুহাম্মদ খোদা নাহি খোদা মে জুদা নেহি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদাও নাম এবং খোদার চাইতে তিনি কম না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী তিনি হলেন একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আল্লাহর বিশেষ প্রেরিত একজন দূত রাসূল, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তির দায়িত্ব দেওয়ার পরে তখন তিনি আল্লাহর কাছে পছন্দনীয় একজন ব্যক্তিত্ব। এর আগে সাধারণ ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পবিত্র তাওহীদের বাণী, কালিমার বাণী, কোরআনে কারীমের বাণীগুলো দেখেন রাসূল কত সাধারণ ছিলেন। সূরা আলাকের 5 আয়াত যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হলো, আমার বাংলাদেশে একটি অত্যন্ত গর্হিত একটা কথা আছে, বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ, যাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু অনেক ভাই, অনেক ব্যক্তি বলে থাকে বরফির আব্দুল কাদের নাকি মায়ের গর্ভে থেকেই তিনি বাঘকে হত্যা করেছিলেন, বাঘ হয়ে ফকিরকে হত্যা করেছিলেন। এরকম গল্প শুনেছেন কি আপনারা? বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ মায়ের উপর একজন ভিক্ষক, তিনি ভিক্ষা চাইতে আসার পরে তিনি আক্রমণ করতে চেয়েছিলেন, ইজ্জতের দিকে হাত দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নাকি এমন সাহায্য করেছিলেন, মায়ের গর্ভে থেকে বাঘ হয়ে বের হয়ে ফকিরকে হত্যা করেছিলেন। নাউযুবিল্লাহ বলেন। এমনটি কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে দিয়ে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন করেন না। আবার একটা কথা আছে, বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ নাকি তার মায়ের গর্ভে থেকে হাফেজে কোরআন হয়ে বের হয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো একজন মানুষকে সম্মান দিতে যা এমন পর্যায়ে সম্মান দেওয়া হয়, ওই মানুষটা আসলে সম্মান না পেয়ে ওই মানুষটা এর কারণে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে যায়। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের হাফেজ করে বের করা হয় নাই, যেখানে আমাদের নবী, যিনি সব নবীর চাইতে বড়, সমস্ত উম্মাতের চাইতে তার মর্যাদা কম না বেশি? আমরা সৃষ্টি লগ্ন থেকে সমস্ত উম্মাত নাই, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সকল মাখলুকাত মিলেও যদি আমরা বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলা পরিমাণ ঈমান আমাদের আছে, আমরা কি এটা স্বীকার করতে পারি, বলতে পারি? এই ক্ষমতা আমাদের নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বৃদ্ধি করেছেন, যার উম্মত হওয়ার জন্য যুগে যুগে সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম গুলো সিরিয়াল ধরেছে। এত সম্মান, এত ইজ্জত, আর সেই নবীকে মায়ের গর্ভে কোরআনে হাফেজ করা হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের
আয়াত যখন তার উপর নাজিল করবেন, সূরা আলাকের 5 আয়াত জিবরাইল নিয়ে আসলাম, এসে বিশ্ব হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি আমার কণ্ঠে আমার সুরে সুরে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, এটা হলো পৃথিবীতে কোরআনের প্রথম আয়াত আসলো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে নতুন গল্প মনে হলো, এটা কি নতুন ভাষা, এই ভাষা তো এর আগে কখনো শুনি নাই, এই ভাষা তো এর আগে কোনোদিনও শুনতে পারি নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলো ভাই জিবরাইল, এই ভাষা তো আমি বুঝি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আবার বললেন, হে রাসূল, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ভাই যতই বলো আমার জবানে কথাটা আসে না, আমি বুঝি না। আপনি যদি সৌদি আরবে হজ করতে যান, হজ করে যাওয়ার পরে যদি সৌদিয়ান কোনো লোক যদি আপনাকে কোনো কথা বলেন, আপনি কি হঠাৎ করে সেই কথাটা ধরতে পারবেন, মুখস্থ করতে পারবেন? সম্ভব কি হবে? সৌদি আরব নয়, এই যে আমাদের চট্টগ্রাম, এরপরে রাঙামাটি, এই সাইডের লোক আসছে একটা কথা বলে আপনাকে, আপনাকে 5 বার 7 বার 10 বার বললে আপনি কি মুখস্থ করতে পারবেন? আপনি কথার মিনিংটাই বুঝতে পারছেন না, কি বলছে এটা ভাষাই আপনি বুঝতে পারছেন না, কি বলে কি বলে। যেরকম আমার এলাকার একজন দিনমজুর গেছে মানিকগঞ্জ কামলা বেচতে, ধানের বোঝা নিয়ে আসছে, আসার পরে ওনাকে বলা হয়েছে দিয়ারের উপর ফালাইও। এখন দিয়ার বলতে কি আমরা কিছু বুঝি, দিয়ার কাকে বলে? আমরা বুঝি উঠান খোলা, তাই না? আমাদের আঞ্চলিক মনে হলো উঠান অথবা খোলা। বেচারা ধানের বোঝা নিয়ে বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে, বোঝা ফালায় না। মালিক তার অনেক পরে বোঝা উঠায় বাড়িতে এসে বলে, এই বেটা হাম্মক বোঝা নামাস না কেন? ভাই আপনি আমার দিয়ারের উপর ফালাইতে বলছেন, দিয়ার তো খুঁজে পাই না, আমি বোঝা ফালাবো কোথায়? আরে বেটা হাম্মক, এটাই তো দিয়ার, এটাই দিয়ার। বলে বোঝা ফালাইছিস, এখন যান সোরাটা নিয়ে। এখন সোরা কি আপনারা চিনছেন? হোরাটা নিয়ে এখন বেচারা বাড়ির ভিতরে যা ঘোরে, এদিক সেদিক ঘোরে, সোরা খুঁজে পায় না। আসলে সোরা কি খুঁজে তার পক্ষে পাওয়া সম্ভব? সে কি সোরা চেনে? এখন কয়েক মিনিট ঘুরতে ঘুরতে মালিক বিরক্ত, বাড়ির ভিতরে যাবে, এই বেটা তোরে পাঠাইলাম 20 মিনিট হয়ে গেল, তুই আসিস না। সোরা সামান্য একটা সোরা, যার ওজনটা হলো 6 গ্রাম, এটা নিয়ে আসতে তোর সময় লাগে। বলে আমি দুঃখের কথা কি বলবো, সোরা তো আমি চিনি না। তোর চোখের সামনে রয়েছে সোরা, চিনিস না? ঝাঁট দেবো সোরা দিয়ে। কখনো বলছো ও সোরা তো ঝাঁটা, সোরা কি ঝাঁটা? আসলে যদি আপনি না আছেন, আপনারা কি সিরান যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা কি খায় নাকি পড়ে? এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বোঝানো হলো, এর মিনিংটা যখন বোঝানো হলো, যখন তিনি বুঝতে পারলেন, কোন হাদিস শরীফ এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এভাবে ধরে বুকের উপর রেখে এমন একটা চাপ দিয়েছেন, চাপের কারণে এই সফটওয়্যার থেকে ওই সফটওয়্যারে চলে গিয়ে সুবহানাল্লাহ। মোবাইলে দেখবেন একটা মোবাইলের ভিতরে একটা ব্লুটুথ সিস্টেম করা আছে, অথবা এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখবেন যে শেয়ারিং সিস্টেম করা আছে। আপনি সারাদিন যদি ব্লুটুথ আর শেয়ারিং সেট না করে যদি এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করে যান, ট্রান্সফার হবেন? সম্ভব হবেন? ট্রান্সফার হবে না। আপনাকে ট্রান্সফার করতে গেলে ব্লুটুথ কানেকশন অথবা শেয়ারিং কানেকশন দিয়ে আপনাকে ট্রান্সফার করতে হবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বুকের সঙ্গে ধরল, আর জিবরাইলের বুকের ভিতর যে সিনার ভিতরে পবিত্র কোরআন ছিল, এই কোরআনের ব্লুটুথ আল্লাহ তাআলা চালু করে দিলেন।
আর সঙ্গে সঙ্গে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরা হলো, বুকের উপর নিয়ে চাপ দেওয়া হলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিশ্ব হাবিবের অন্তরের ভিতরে কোরআনের ব্লুটুথটাকে চালু করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের ব্লুটুথ চালু করার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে পবিত্র কোরআনে কারীম চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্ব হাবিব তখনই বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। এটা সেই কোরআন, যেই কোরআন পরিশ্রমের বিনিময়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছে, যেই কোরআন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হওয়ার সময় অনেক সময় আমার হাফেজ সাহেব, কারি সাহেব বসে আছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার সময় অনেক সময় বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বলতে ঢেকে রাখা লাগছে, তাই না হাফেজ সাহেব? কম্বলতে ঢেকে রাখা হয়েছে, এমন ওয়েট। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর এসে গেছে শরীরে, থরথর করে কেঁপেছে। যে কোরআন আসার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পাথরের উপর বসে আছেন, পাথরটা তার বদলিতে, তার বসার কারণে পাথরটাও সেখানে দেবে গেছে। যে কোরআন নাযিল হওয়ার সময় অনেক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গেছেন, শরীর মোবারকে ঘাম, এত ঘাম ঝরেছেন যা আমরা সারাদিন কাজ করলে ওদের ভিতর এই পরিমাণে ঘাম ঝরে না। এই কোরআন আপনি মনে করেছেন ঠুলকাটা জিনিস? ঠুলকো জিনিস? হাতে ওজন কতটুকু ওজন? অল্প ওজন না, 1 কেজি হবে, সর্বোচ্চ 1-1.5 কেজি হবে নাকি? কিন্তু এর ওজনটা শুধুমাত্র এর ওজনটা কত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে দিয়ে একটা উদাহরণ দেই। কোন এক ব্যক্তি, তার সন্তান হয় না, তিনি বললেন আমার একটা সন্তান হলে আমি তাকে পুরা পৃথিবী ভরা সম্পদ যা আছে পুরা পৃথিবীর সব দিয়ে আমার একটা মেয়ে সন্তান হলে তাকে বিবাহ দেব। তার একটা মেয়ে সন্তান আসলো, মানত করা যেরকম আপনার জন্য জায়েজ আছে, মানত করতে পারেন, কিন্তু মানত করলে আপনাকে সেটা পালন করতে হবে, পালন না করলে গুনাহগার হয়ে যাবেন। আজকালকে আমরা অনেকে মানত করে বলে থাকি আমার একটা সন্তান হলে হাফিজে মাদ্রাসায় দিব, ওই সন্তানটা হলে হাফিজে মাদ্রাসায় না, মক্তবেও জীবনে পড়ায় না। আমার দেখা নজরে, আমার চোখের দৃষ্টিগতরে আছে এক গরিব বড়লোক মানুষ, অনেক সম্পদ, খালি মিয়া, আমার দেখলেই বলতো আমার একটা যদি ছেলে হতো মাদ্রাসা দিতাম। ছেলে হলো, এখন তো মাদ্রাসা দূরের কথা, এখন মক্তবেই পড়ায় না। মানতটা করলেন, যেটা আপনার জন্য পালন করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহর বান্দার সন্তান হয়ে গেল, মেয়ে সন্তান হয়ে গেল, ফুটফুটে মেয়ে সন্তান, বিবাহের উপযুক্ত সময় এসে গেল। এখন গরিব মানুষ তো মানত করেছে, মানত পালন করবে কেমন করে? তার মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, পৃথিবীতে যা বাবা যত টেনশন, মেয়ে বড় হয়ে গেলে এত টেনশন কি আর কারোর আছে? বাবা যদি মেয়ে বড় হয়ে যায়, দেখবেন বাবার এত টেনশন, বাবা দিনরাত শুধু মেয়ে বিবাহ দেওয়ার জন্য টেনশনে পড়ে থাকে। বাবা মেয়েকে বিয়ে দিবে, কিন্তু বাবা পণ করেছেন, বাবা বলেছেন আমার মেয়ে বড় হলে পৃথিবী ভরা সম্পদ দিয়ে মেয়েকে বিয়ে দিব, কিন্তু মেয়েকে বিবাহ দিতে পারতেন না, পৃথিবী ভরা সম্পদ দিবেন কেমন করে? চলে গেলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে। ইমামে আজমকে গিয়ে বলে, ও ইমামে আজম, আমি বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। বলে কি বিপদ? বলে আমার মেয়েকে বিয়ে দেবো পৃথিবী ভরা সম্পদ দিন, এই ওয়াদা করেছিলাম, কিন্তু আমার মেয়েকে পৃথিবী ভরা সম্পদ দেওয়ার আমার ক্ষমতা নাই, তাহলে আমার মেয়ের বিয়ে হবে না। আমি ওয়াদা করেছি, ওয়াদা পালন না করলে গুনাহগার হয়ে যাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললাম, তোমার মেয়েকে তুমি বিবাহের বন্দোবস্ত করাম, তোমার ওয়াদা পূর্ণ হবে, আমাকে দামাত দিয়ে যাও। বিবাহের দিন এক মুঠো খাবার খেয়ে তোমার মেয়ের বিয়েতে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আমি দিয়ে আসবো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ চলে আসলেন তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর যে ব্যাগের ভিতরে দেখলেন সামান্য 2-2.5 কেজি ওজনের একটা জিনিস। মেয়ের বাবা ভাবতেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি 2-2.5 কেজি ওজনের হয়?
এত হালকা ওজনের জিনিস ইমামে আজম নিয়ে আসলে আমাকে অপমান করবে, হয়তো আমার মেয়ের তো বিয়ে হবে না, আমি ওয়াদা করেছি ওয়াদা খেলাপ হয়ে যাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বিয়ার কাজ শেষ করার পরেই তিনি বললেন, ও জামতা, তোমার হাতে আল্লাহর পবিত্র কোরআন তুলে দিলাম, তুমি বলো তো পৃথিবীর দামি সম্পদ কোনটা? আল্লাহু আকবার। দামি সম্পদ হলো কোন? এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে হতে পারে না। আল্লাহ যার ব্যাপারে বলছেন, লিতুখরিজান নাসা ইলাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। এজন্য কোরআনের কর্মীদের সঙ্গে, কোরআন যারা করেন, কোরআন যারা মানে, কোরআনের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে থাকা অত্যন্ত ফরজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াতাসিমু বিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু, তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হতে হবে। আল্লাহর আইনকে যারা বাংলার জমিনে, আল্লাহর আইনকে যারা বাংলার জমিনে বাস্তবায়ন করতে হয়, এদের সঙ্গে সঙ্গে হলে কিয়ামতের ময়দানে জান্নাতি হবেন। আল্লাহর আইন যারা চালু করছে, এদের সঙ্গে সম্পর্ক না দিলে কিয়ামতের ময়দানে জাহান্নামী হওয়া ছাড়া আপনার কোনো লক্ষ্য নাই। আমার বাংলার জমিনে আল্লাহর আইনের অনেক লোককে হত্যা করা হয় বিনা অপরাধে। 2016 সালের 10 এপ্রিল বাংলাদেশের একজন ক্লাস 10-এ পড়া একজন সন্তানকে এই পৃথিবী থেকে তাকে হত্যা করে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছিল। এই সন্তানকে একটা পুলিশ কনস্টেবল হত্যা করেছিল এমন নৃশংসভাবে, চোখ দুটো ফেলে দিয়েছিল। ঝিনাইদহ ঈশ্বরদী যার বাড়ি ছিলেন, এই পুলিশ কনস্টেবল তাকে হত্যা করেছিলেন এমন ভাবে যে হত্যাটা অত্যন্ত নিকারজনক এবং নৃশংস হত্যা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেছিলেন। কিন্তু দেখেন কি ভাগ্যের করুণ পরিহাস, 2016 সালে 10 এপ্রিল তাকে হত্যা করা হলো। এই হত্যার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হত্যার বিচার নিল 2024 সালের 22 মে সেই পুলিশ কনস্টেবলকে অন্য একজন হত্যা করেছে। এমন হত্যা, নৃশংস হত্যা করেছে, তার দেহের অংশ বিশেষ খুঁজে পাওয়া যায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, যার দেহের অংশ বিশেষকে খুঁজে পাওয়া যায় নাই, আমার প্রিয় ভাই শহীদ নূর আহমেদকে হত্যা করেছিল, সেই পুলিশকে হত্যা করা হয়েছে, তার দেহের অংশ বিশেষ খুঁজে পাওয়া যায় নাই। আমার প্রিয় শহীদ ভাই নূর আহমেদকে আল্লাহ জান্নাত দান করবেন, কিন্তু তাকে হত্যা যারা করেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে একটাকেও ছাড়বে না। কোরআন আইন যে চালু করে যাবেন, তার উপর যে কথা বলবে, হত্যা করবে, তাকে যারা নিঃসংকোচে নির্যাতন করবে, এদের জন্য কিয়ামতের ময়দান নাই, পৃথিবীতে আলো লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে এদেরকে বিদায় করবেন, ফিরআউন নমরুদের মতো বিদায় করবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে নৃশংসভাবে হত্যা করবেন। এজন্য আমাদের কাজ হলো নিজে কোরআন মানা এবং কোরআনের যারা আইন চালু করতে চায়, যারা কোরআন যারা সমাজে প্রতিষ্ঠা করতে চায়, এদের সঙ্গে সঙ্গবদ্ধ হওয়া। ভালো লোকের সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তাহলে আপনার জীবনটা উন্নত হবে। চোরের সঙ্গে সম্পর্ক করলে আপনার জীবন উন্নত হবে না। আপনি গাঁজাখোরের সঙ্গে সম্পর্ক করলে জীবন উন্নত হবে না। আপনি মদ করে হিরোইন কোন ফ্যান্সিকারের সমাজের অর্থ পাচারকারীর সঙ্গে চললে আপনার জীবন উন্নত হবে না। আপনাকে চলতে হবে সমাজ যারা বিনির্মাণ করবে, ইসলাম দিয়ে যারা সমাজ চালাতে চায়, এদের সঙ্গে আপনি চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আল-আকিবাতু লিল মুত্তাকিন, পরিমাণে চূড়ান্ত করা হবে কিয়ামতের মুত্তাকিদের জন্য। আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন দিন কায়েমের আন্দোলনে আমরা সকলকে সম্পৃক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। আল্লাহ সেই সুযোগ সকলকে দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।